হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ইতিমধ্যেই যে কল্যাণী ইউনিভার্সিটি মেজর 4 ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে চ্যাপ্টারটা রয়েছে মানে 4th সেমিস্টারের, সেটা আমরা করছিলাম। তো অলরেডি বোধহয় 9টা ক্লাস হয়ে গেছে। যারা আগের ক্লাসগুলি দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে। আজকে আমরা করাবো লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস সলিউশন। আগের দিন করেছিলাম, আজকে রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আর এটার স্পেশাল নাম হচ্ছে বার্নোলির ইকুয়েশন। তাহলে বার্নোলির ইকুয়েশন কী জিনিস সেটা বুঝবো এবং কীভাবে সেটা সলভ করতে হয় সেটাও আমরা দেখব। তো আজকে আমাদের ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি যে চ্যাপ্টারটা রয়েছে মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের, সেটার আজকে লাস্ট ক্লাস। এরপর আমরা ফার্স্ট অর্ডার বাট নট ফার্স্ট ডিগ্রি এটার সলিউশন রয়েছে সেগুলো করব। তো আজকে আমাদের এটা লাস্ট ক্লাস হয়ে যাবে, তার পরবর্তীতে সেকেন্ড ইউনিট মানে সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট হবে। তো যাই হোক, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একটু বড়ই আছে, মানে ওডিই আছে, তার উপরে আবার পিডিই আছে। তো আস্তে আস্তে আমরা করাবো ধীরে ধীরে। বলছে অ্যান ইকুয়েশন অফ দ্য ফর্ম ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু ওয়াই এক্স। আগে কী ছিল? ডিওয়াই বাই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ ছিল। এটা কী ছিল? এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল, কিন্তু এখন কিউ এর পরিবর্তে কিউ টু দি পাওয়ার কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে আমরা রিডিউসিবল টু লিনিয়ারে রিডিউসিবল করে, যে আগের প্রসেসে লিনিয়ারের সলিউশন করেছিলাম সেইভাবে করতে হবে। তাহলে এই কোয়েশ্চেনটাকে যদি আমরা 1 নাম্বার নাম দিই, মানে এটাকে এখানে লিখলাম আমরা। এবার আমরা কি করব? ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে সবগুলোকে ডিভাইড করব। তাহলে ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে ডিভাইড করলে এটা কত হয়ে যাবে? ওয়াই টু দি পাওয়ার মাইনাস 1 মাইনাস এন ডিওয়াই বাই ডিএক্স পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার, এটা হয়ে যাবে 1 মাইনাস 1 ইকুয়াল টু কিউ। আমরা ওয়াই টু দি পাওয়ার এন দিয়ে উভয় পক্ষকে ডিভাইড করলাম। এটা যদি বুঝতে না পারো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 1 বাই ওয়াই টু দি পাওয়ার এন ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই বাই ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু কিউ, মানে ওয়াই টু দি পাওয়ার 1 এন দিয়ে ওয়াই পক্ষকে ডিভাইড করলাম। তাহলে ওয়াই টু দি পাওয়ার এন এটা উপরে গেলে কী হবে? ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি, আর এটা ওয়াই টু দি পাওয়ার 1 আছে, কিছু না মানে 1 আছে, তাহলে এটা উপরে গেলে 1 মাইনাস 1 হয়ে যাবে সূচকের নিয়ম অনুসারে বা ইন্ডেক্সের নিয়ম অনুসারে। তাহলে এটা 2 নম্বর নাম দেবো। এবার আমরা কি করব? ধরে নেব ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন সমান জেড ধরে নিব, দিয়ে আমরা বের করব ডিজেড বাই ডিএক্স, মানে এখানে এটা উল্টোভাবে ধরি, জেড ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন। এবার ডিজেড বাই ডিএক্স নির্ণয় করবো, মানে এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। তাহলে এটা কত হয়ে যাবে? 1 মাইনাস এন ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন মাইনাস 1 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এখানে এটা হয়ে যাবে, এটা কাটলো, তাহলে এটা হয়ে যাবে 1 বাই 1 মাইনাস এন ডি জেড বাই ডিএক্স, এটা সমান হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এবার 2 নম্বরে ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই বাই ডিএক্স সমান লিখতে পারবো এটা 1 বাই 1 মাইনাস এন ডিজেড বাই ডিএক্স। তাহলে ফ্রম টু থেকে কী পাবো? ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় আমরা লিখবো 1 বাই 1 মাইনাস এন ইন্টু ডিজেড বাই ডিএক্স, ডিজেড বাই ডিএক্স ইকুয়াল প্লাস পি জেড ইকুয়াল টু কিউ, এটা পাবো। এবার 1 এটার কোপিসিয়েন্ট আমরা জানি, এই কোপিসিয়েন্টটা 1 হবে। 1 করার জন্য 1 মাইনাস এন দিয়ে উভয় পক্ষকে মাল্টিপ্ল করবো, তাহলে ডিজেড বাই ডিএক্স, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এন ইন্টু পি জেড ইকুয়াল টু 1 মাইনাস এন ইন্টু কিউ। তাহলে এটা 3 নম্বর নাম দিলাম। এবার আমরা কি করবো? এটা দেখো লিনিয়ার ইন জেড চলে এলো, এটা লিনিয়ার ছিল না, তাই আমরা লিনিয়ার ইন নতুন একটা ভ্যারিয়েবল নিয়ে এলাম জেড, সেটা লিনিয়ার ইন জেডে কনভার্ট করলাম। তাহলে এক্ষেত্রে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার, এটাকে আমরা যদি ধরি 1 মাইনাস এন ইন্টু পি, এটাকে পি1 ধরলাম, আর 1 মাইনাস এন ইন্টু কিউ, এটাকে আমরা যদি কিউ1 ধরি, তাহলে এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হয়ে যাবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয়ে যাবে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি1 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে এটাকে এবার জেডের রেসপেক্টে চলে আসবে, যেহেতু লিনিয়ারিং জেড চলে এসছে তাই। তাহলে জেডে হলে জেড ইন্টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার কিউ মানে এখানে কিউ1 মানে এই পার্টটা ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার পি ডিএক্স ইন্টু ডিএক্স প্লাস সি, এটা হবে। এবার জেডের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। জেডের ভ্যালু কি ধরেছিলাম? ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন, এটা ইন্টিগ্রেশন করে জেডের ভ্যালুটা বসিয়ে দেবো ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার কিউ1 ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ডিএক্স প্লাস সি। তাহলে ইহাই নির্ণয় রিকোয়ার্ড সলিউশন। এইভাবে করবে। তাহলে থিওরিটি আমরা আশা করি বুঝতে পারলাম যে কীভাবে আমরা এই যে রিডিউসিবিলিটি লিনিয়ার বা বার্নোলির ইকুয়েশন বলা হয় সেটা কীভাবে চিনবো, সেই চেনার উপায়টাও বললাম। যে লিনিয়ার থাকবে কিন্তু এখানে ওয়াইয়ের ফাংশন, ওয়াইটা কি? ওয়াইটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, মোট কথা এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মাল্টিপল আকারে থাকবে। তাহলে আমরা বুঝে নেব এটা বার্নোলির ইকুয়েশন।
তাহলে সে বার্নৌলি ইকুয়েশনকে রিডিউস করব জেড দিয়ে জেডে লিনিয়ার আনবো, দিয়ে লিনিয়ার আনার পর সেম প্রসেস যেভাবে আমরা লিনিয়ার আগের ক্লাসে সলভ করেছিলাম সেইভাবে সলভ করব। তাহলে থিওরিটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই থিওরির মাধ্যমে এক দুটো অঙ্ক দেখবো। আমরা বারবার বলেছিলাম থিওরিতে সম্পূর্ণ বুঝতে না পারলেও অঙ্কের মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। তো অঙ্ক এখান থেকে আসবে, থিওরি আসবে না, অঙ্ক আসবে। তো অঙ্ক আমরা এক দুটো দেখে ব্যাপারটা ক্লিয়ার করব। তো চলো আমরা এখান থেকে কিছু অঙ্ক করি। 1 নম্বর এক্সাম্পল 1 কি বলছে? এক্সাম্পল 1 বলছে সলভ dy by dx, x into dy by dx plus y equal to x square y square। এটাকে আমরা সলভ করতে হবে। তাহলে এটাকে কীভাবে সলভ করব? এটাকে আমরা প্রথমে আমরা দ্য ইকুয়েশন ক্যান বি রিটেন অ্যাজ দ্য গিভেন ইকুয়েশন বলতে পারি। তাহলে এটাকে x দিয়ে ডিভাইড করলে কত হবে? dy বাই dx প্লাস y বাই এক্স ইকুয়াল টু x দিয়ে ডিভাইড করলে এটা হয়ে যাবে x y স্কোয়ার, মানে x দিয়ে ডিভাইড করলে একটা x কেটে যাবে, x y স্কোয়ার। এবার দেখো এখানে q ইন্টু y টু দি পাওয়ার n, মানে y n এর ভ্যালু এখানে কত আছে? ইস 2, মানে y স্কোয়ার মাল্টিপল আকারে আছে। তার মানে এটাকে y স্কোয়ার দিয়ে উভয় পক্ষকে আবার ডিভাইড করবো। তাহলে y স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করি তাহলে এটা কত পাবো? 1 dy বাই dx, y স্কোয়ার দিয়ে ডিভাইড করলে এটা পেয়ে যাবো 1 বাই xy ইকুয়াল টু x। এটা পেলাম। এবার এটাকে আমরা 1 নম্বর নাম দিলাম। এবার আমরা কি করব? লেট 1 বাই y সমান আমরা ধরে নেব z। তাহলে এখান থেকে ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই y ডেরিভেটিভ করলে মাইনাস 1 বাই y স্কোয়ার dy বাই dx ইকুয়াল টু dz বাই dx। তাহলে এখান থেকে 1 বাই y স্কোয়ার dy বাই dx এটা সমান কি হয়ে যাবে? মাইনাস dz বাই dx। তাহলে এক নম্বরে এখানে বসাবো এটা। ফ্রম 1 উই গেট, আমরা কি পাবো? এটা সমান আমরা পেয়েছি মাইনাস dz বাই dx প্লাস 1 বাই ওয়াই সমান কি ধরেছি? জেড। তাহলে 1 বাই এক্স ইন্টু জেড ইকুয়াল টু এক্স। এবার এখানে মাইনাস, এইটার কোফিসিয়েন্ট 1 থাকে, তো এখানে -1 আছে, তাই উভয় পক্ষকে -1 দিয়ে মাল্টিপ্ল করবো। তাহলে এটা হয়ে যাবে -1 বাই এক্স ইন্টু জেড ইকুয়াল টু -x ইকুয়াল টু এটা হয়ে যাবে -x। তাহলে এই পার্টটা হয়ে গেল। এবার এটা আমরা ইকুয়েশন নাম্বার 2 দিব। এবার এখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, এটা লিনিয়ার ইন জেড চলে এলো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাবে? ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ওভার p1, মানে -1 বাই এক্স dx। দ্যাট মিন ই টু দি পাওয়ার -1 বাই এক্সের ইন্টিগ্রেশন log x। তাহলে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার log 1 বাই এক্স, এক্স টু দি পাওয়ার -1 মানে 1 বাই এক্স, লগের স্কোপ ডেফিনেশন অনুযায়ী। তার মানে এটা হয়ে যাবে 1 বাই এক্স। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের কোথায় এলো? কত এলো? 1 বাই এক্স এলো। তাহলে এই পার্টটা আমরা মুছে দিই। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা এসেছে আমাদের 1 বাই এক্স। তাহলে এবার আমাদের রিকোয়ার্ড সলিউশন কি হবে? দেয়ারফর দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ, এটা কি হবে? জেড ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1 বাই এক্স ইন্টু ইন্টিগ্রেশন বা কিউ মানে বা Q1 মাইনাস এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই এক্স ডিএক্স প্লাস সি। এবার জেড আমরা ধরেছিলাম, জেড সমান কি ধরেছিলাম আমরা? 1 বাই ওয়াই সমান জেড ধরেছিলাম। এটা মুছে দিয়েছি, তো ওটা একটু দেখে নেবে। তাহলে জেড সমান 1 বাই ওয়াই বসাবো। 1 বাই ওয়াই ইন্টু 1 বাই এক্স ইকুয়াল টু এটা কাটলে এটা হয়ে যাবে -x প্লাস সি, ইন্টিগ্রেশন ওভার মাইনাস ডিএক্স মানে সেটা -x। তাহলে এখান থেকে এটা হয়ে যাবে 1 বাই এক্স ওয়াই ইকুয়াল টু -x প্লাস সি। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন। আর সিটা কি? সিটা হয়ে যাবে আইসি, মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সেটা তোমরা অলরেডি লিখে নেবে। তাহলে এইভাবে আমরা একটা সলভ করলাম। এবার আরেকটা অঙ্ক দেখি, চলো। এক্সাম্পল 2 কি বলছে? সলভ dy বাই dx প্লাস y বাই এক্স ইন্টু log y ইকুয়াল টু y বাই এক্স স্কোয়ার log y তার হোল স্কোয়ার। এটাকে আমাকে সলভ করতে হবে। তাহলে এটা কি করে সলভ করব? এটা এবার দেখো এখানে কিউ মানে কত আছে? কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার সামথিং, মানে এখানে ওয়াই মানে ওয়াই লগ ওয়াই, এই পুরো পার্টটা আছে। তাহলে এই পুরো পার্টটা দিয়ে যদি ডিভাইড করি এখানে, তাহলে 1 বাই ওয়াই লগ ওয়াই তার হোল স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই log y বাই এক্স ইন্টু ওয়াই log y তার হোল স্কোয়ার দিয়ে আমরা ডিভাইড করছি। তাহলে এটা হয়ে যাবে 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে একটা লগ কাটলো, y কাটলো, আর এখানে এটা পড়ে থাকবে কত? 1 বাই ওয়াই ইন্টু log y তার হোল স্কোয়ার ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স প্লাস 1 বাই এক্স ইন্টু এখানে পড়ে আছে 1 বাই log y ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার। তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দেবো। এবার আমরা কি করব? 1 বাই log y, 1 বাই log y এটা সমান আমরা জেড ধরে নেব। তাহলে এটা ডেরিভেটিভ কি হয়ে যাবে? তাহলে এটা এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। সেটা কি হবে? এটা ডেরিভেটিভ হয়ে 1 বাই মাইনাস log y
তার হোল স্কোয়ার ইন্টু 1/y ইন্টু dy/dx ইকুয়াল টু dz/dx। তাহলে এখান থেকে এটা কি পাবো 1/y ইন্টু log y তার হোল স্কোয়ার ইন্টু dy/dx ইকুয়াল টু মাইনাস dz/dx। এটা আবার এখানে 1 নম্বরে বসাবো। তাহলে ফ্রম ওয়ান উই গেট কি পাবো, এটা এই ভ্যালুটা সমান কি পেয়েছি মাইনাস dz/dx প্লাস 1/log y এটা সমান কি ধরেছিলাম আমরা z, তাহলে এটা হয়ে যাবে 1/x ইন্টু জেড ইকুয়াল টু 1/x স্কোয়ার। তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে কি হয়ে যাবে dz/dx মাইনাস 1/x ইন্টু জেড ইকুয়াল টু 1/x স্কোয়ার। এবার আমরা কি করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নির্ণয় করবো। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয়ে যাবে e⁻−1/x dx। তাহলে এখান থেকে এটা e⁻−1/x আগের অঙ্কতেই করলাম, এটা log x হয়ে যাবে, এটা হয়ে যাবে 1/x। এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে 1/x। আগের ম্যাথটাতেই 1/x এসেছিল কী করে সেটা আমরা বলেছি, সেখান থেকে দেখে নেবে। এবার আমরা দেয়ারপর দ্য রিকোয়ার্ড সলিউশন কী পাবো, দেয়ারপর দ্য রিকোয়ার্ড সলিউশন ইজ z ইন্টু 1 ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার কিউ মানে এখানে 1/x স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1/x dx প্লাস c। তাহলে এখান থেকে z এর ভ্যালুটা আমরা ধরেছিলাম 1/log y, তাহলে x ইন্টু এটা হয়ে যাবে log y ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার x কিউ ওপরে গেলে x⁻³ dx প্লাস c। তাহলে এটা হয়ে যাবে 1/x ইন্টু log y ইকুয়াল টু x⁻² প্লাস c। তাহলে দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন, c সমান IC ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে এটা অলরেডি আমরা কমপ্লিট করে ফেললাম, এইভাবে আমরা করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো। এবার এক্সাম্পল, আমরা আরেকটা এক্সাম্পল তোমাদের হোমওয়ার্ক থাকলো এক্সাম্পল 3, এটা আমাদের কমপ্লিট হয়েছে। এবার দেখো এক্সাম্পল 3, এটা তোমরা নিজেরা করবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এক্সাম্পল 3। যদি না পারো কমেন্ট বক্সে জানাবে, আমি কোনো এক টাইমে সেটা আলাদাভাবে সলভ করে দেবো। সলভ x ইন্টু dy/dx প্লাস y ইকুয়াল টু y স্কোয়ার log x। এটা তোমরা সলভ করবে নিজে নিজে। এটা কীভাবে করবে একটু হিন্টস দিয়ে দিই, dy/dx প্লাস y/x করবে, এটা হয়ে যাবে y স্কোয়ার বাই x log x। তাহলে এখান থেকে কি পেয়ে যাবে 1/y স্কোয়ার log x, সরি log x তো থাকবে এখানে, x log x বাই এক্স এখানে নিয়ে নিই। তাহলে এটা x এর ফাংশন থাকলো, তাহলে এখানে কি করবে 1/y স্কোয়ার দিয়ে ডিভাইড করবে। তাহলে 1/y স্কোয়ার dy/dx এটা হয়ে যাবে 1/y ইন্টু x ইকুয়াল টু log x বাই এক্স। তাহলে এটা 1 নম্বর নাম দেবে। এবার আমরা 1/y সমান z ধরবে, দিয়ে বাকিটি করে নেবে। যদি না পারো কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তাহলে আমাদের এই ফার্স্ট চ্যাপ্টারটা অলরেডি কমপ্লিট হয়ে গেলো। এর পরবর্তীতে আমরা সেকেন্ড চ্যাপ্টার করবো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল, বেস্ট অফ লাক।